দেখার পর্যন্ত তোমরা এলইডি গ্র্যান্ড স্ক্রিনের মধ্যে কিন্তু একদম টানেলের মধ্যে ঢুকে যাবে। দেখতে পাচ্ছ যে স্ক্রিনটা রয়েছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আরও ভালো রাখতে আজকে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা জায়গার। তো আমার টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি ইকো পার্কের ভেতরে যে সোলার ডোম রয়েছে, সেই সোলার ডোমের কিন্তু আজকে তোমাদেরকে আমি ভিডিও দেখাবো, পুরো শেয়ার করবো। এর ভেতরে কী কী রয়েছে সব কিছু কিন্তু দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো দেখতে পাচ্ছ ভারতের প্রথম এটা হচ্ছে কিন্তু সোলার ডোম, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বলা হয় এটাকে। খুবই কিন্তু সুন্দর। আর এই যে টোটাল যে প্যানেলগুলো লাগানো আছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 2000টা প্যানেল টোটাল এখানে লাগানো আছে। এর সাহায্যে কিন্তু টোটালি ভেতরে যে লাইট আরও যেরকম যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু জ্বলে। তো চলো দেখে নেবো ভেতরে গিয়ে কী কী রয়েছে। তো চলো। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা কিন্তু ঢুকে যাবো। আর সাইডেই কিন্তু ডানাতেই পড়বে তোমাদের টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো, যার প্রাইস কিন্তু 200 টাকা করে, আমি আগেই বললাম। আর এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু এরকম একটা ফিউচারিস্টিক গাড়ি দেখতে পেয়ে যাবে। গাড়ি সম্বন্ধে কিন্তু এই জায়ান্ট স্ক্রিনের মধ্যে সব কিছু বোঝানো হচ্ছে। আর এই গাড়িটা কিন্তু একদমই নকল গাড়ি না, এটা কিন্তু অরিজিনাল গাড়ি। আর তার পাশেই কিন্তু একটা রোবট রাখা রয়েছে। দেখো, তারপর পাশে কিন্তু একটা রোবট রাখা রয়েছে। এই রোবটটা কিন্তু কথা বলে, এখন কিন্তু অফ করা আছে। আর দেখো গাড়িটা দেখো, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু আমাদের ফিউচারিস্টিক গাড়ি। আর এই গাড়ি কিন্তু আমাদের পরবর্তীকালে আসতে চলেছে। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল সূর্য রয়েছে, অপূর্ব কিন্তু সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানে যে টোটাল লাইট আর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটালি ওই সোলার প্যানেলগুলোর সাহায্যে কিন্তু জ্বলছে। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ আলাদা করে কিন্তু আসছে না, টোটালি কিন্তু সোলার সিস্টেমের দ্বারাই চালনা হচ্ছে এই ভেতরটা। তো চলো, আমি কিন্তু আস্তে আস্তে এবার ভেতর দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর করে কিন্তু নানারকমভাবে কিন্তু সব বোঝানো হয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ো তারা এসে কিন্তু পড়ে এগুলো তোমরা এখানে বুঝতে পারবে যে কিসের সম্পর্কে দেওয়া আছে না দেওয়া আছে, সব কিছু কিন্তু এখানে বুঝতে পারবে। আর তোমাদের একটু আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু একটা রেপ্লিকা রাখা রয়েছে। এই যে মিউজিয়ামটা টোটাল রয়েছে, এই সোলার মিউজিয়ামটা, এই মিউজিয়ামে কিন্তু একটা ছোট্ট রেপ্লিকা এখানে বানানো রয়েছে, অপূর্ব সুন্দরভাবে আর বোঝানো হয়েছে। টোটাল 8টা ভাগে কিন্তু এখানে ভাগ করা আছে। তো চলো, এবার কিন্তু আমরা আস্তে আস্তে আরও ভেতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি এরকম তোমরা যেতে যেতে কিন্তু অনেক স্ট্যাচু তোমরা এরকম দেখতে পাবে, এরকম অনেক জায়ান্ট স্ক্রিন কিন্তু দেখতে পাবে, যার মধ্যে কিন্তু অনেক রকম তোমরা অ্যাক্টিভিটি ট্রাই করতে পারবে। অনেক কিছু কিন্তু এগুলোর মধ্যে আছে, তোমরা এসে ট্রাই করে নিও। খুব তোমরা মজা পাবে, আনন্দ পাবে এখানে এলে। খুবই সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর একটা জায়গা। তো তোমরা সবাই অবশ্যই আসো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এখানে স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু তোমরা যদি গ্রুপে আসো তো তার জন্য কিন্তু পার হেড 100 টাকা করে হয়ে যাবে। 200 টাকার জায়গায় সেটা কিন্তু তখন 100 টাকা হয়ে যাবে। তো চলো, এবার আমি কিন্তু ডাইরেক্ট একদম জায়ান্ট স্ক্রিনের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছি এরকম তোমরা পরপর 6টা কিন্তু টানেল পেয়ে যাবে, ঠিক আছে। এই টানেলগুলো পেরিয়ে তোমরা কিন্তু নেক্সট যে আরও কিন্তু মানে থিয়েটার টাইপের আছে, থিয়েটার রয়েছে, এই থিয়েটারগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। অপূর্ব সুন্দর করে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সব কিছু দেখানো হচ্ছে যে ভবিষ্যৎ জন্মে কী হতে পারে আর আমাদের বায়ু কীভাবে দূষণ হচ্ছে, সব কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। ওই টানেলটা পেরানোর পর কিন্তু তোমরা এরকম একটা কিছু অংশ দেখতে পাবে। আর দেখো, এখানে কিন্তু খুব সুন্দর করে সব পেন্টিং করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ সাদা কালারের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মার্কিংয়ের সাহায্যে কিন্তু পেন্টিংগুলো করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তারপরেই কিন্তু আমরা ঢুকে যাবো এই টানেলটার ভেতরে। এই টানেলটার মধ্যে কিন্তু আমরা অনেক রকম জীবজন্তুর দেখো নানা রকম কিন্তু মানে মূর্তি বানানো রয়েছে, অপূর্ব সুন্দর। হাতি রয়েছে, আরও নানা রকম কিন্তু পাখি, আরও অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। আর এগুলো সম্বন্ধে কিন্তু এগুলো লেখা রয়েছে, এটা কোন জাতের, কোনটা কী ধরনের পশু, সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো তোমরা এসে এগুলো পড়ে ট্রাই করে নিতে পারো, ঠিক আছে। আর দেখো, এখানে কিন্তু এখানে একটা কচ্ছপ রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এখানে একটা ঘোড়া রয়েছে, ঠিক আছে। দেখো, এখানে অনেক কিন্তু পশু রয়েছে, সব রকম কিন্তু পশু তোমরা এখানে এলে দেখতে পাবে। দেয়ালের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে করা আছে টোটালটা।
অপূর্ব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই একদিন টাইম বার করে এসো, খুবই সুন্দর একটা জায়গা একদিনের ঘোরার জন্য। নানা রকম পশু পাখিদের ব্যাপারে কিন্তু বোঝানো হয়েছে, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে জায়গাটাতে, ঠিক আছে। এটা কিন্তু অপূর্ব সুন্দর করে জায়গাটাকে বানানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু মিউজিয়ামটাকে ঘুরতে এলে হাটের টাইম নিয়ে অবশ্যই আসবে, নাহলে কিন্তু পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবে না। আর তারপরে এই জায়গাটাকে কিন্তু বোঝানো হয়েছে হাইড্রো পাওয়ার কিন্তু কীভাবে কাজ করে, টোটালটা কিন্তু ডিটেলসে এখানে কিন্তু বোঝানো হয়েছে গাইস। একটু অপূর্ব কিন্তু সুন্দরভাবে রিপ্লিকা সব মাধ্যমে কিন্তু হাইড্রো পাওয়ারটাকে বোঝানো হয়েছে, যে হাইড্রো পাওয়ার আমাদের কীভাবে কাজ করানো হয়। দেখতে পাচ্ছি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এই একটা কিন্তু টারবাইন দেখতে পাচ্ছ, আর তার পাশেও কিন্তু একটা টারবাইন রয়েছে। আর এটা আশা করছি এটা কিন্তু জলের মধ্যে টারবাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দরভাবে। আর ভারতবর্ষে এই প্রথম কোনো মিউজিয়াম দেখলাম যেখানে কিন্তু এত ডিটেলসে কিন্তু সব কিছু বোঝানো হয়েছে। আর যারা কিন্তু স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই আসো, সব কিছু সম্পর্কে তোমরা এখানে জানো। আর বন্ধুরা তোমরা এখানে কিন্তু এলে যেদিকেই তাকাবে কিন্তু নানা রকম চমক দেখতে পাবে। কিন্তু এখানে খুব সুন্দরভাবে মিউজিয়ামটাকে কিন্তু সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, চারিদিকে সায়েন্সের জিনিস দিয়ে অপূর্ব সুন্দর করে। আর দেখো এখানেও কিন্তু একটা টারবাইনের ডিজাইন রয়েছে, যে আমাদের এই টারবাইনের সাহায্যে গ্রাম গ্রাম থেকে শহর কীভাবে বিদ্যুৎ শক্তি পৌঁছে যায়, এটা কিন্তু টোটালি এখানে কিন্তু ডিটেলসে বোঝানো হয়েছে গাইস। দেখতে হচ্ছে অপূর্ব সুন্দর। তবে এখানে একটা টারবাইন রয়েছে আর এখানে একটা টারবাইন রয়েছে, এই টারবাইনগুলোর সাহায্যে গ্রাম গ্রাম থেকে শহর অবধি কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তি কিন্তু পৌঁছে যায়। এটাই কিন্তু এখানে এই রেপ্লিকার সাহায্যে বোঝানো হয়েছে গাইস। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো। এইটা কী দেখো গাইস, এইটা কিন্তু রয়েছে পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর একটা আর্কিটেকচার ওখানে বোঝানো হয়েছে অপূর্ব সুন্দরভাবে। তো চলো এবার কিন্তু আমি আরও একটা ধাপ উপরে চলে এলাম। তো দেখো এখানেও কিন্তু অনেক জায়েন্ট স্ক্রিন কিন্তু বসানো আছে অপূর্ব সুন্দরভাবে। তারপর এখানেও কিন্তু অনেকটাই বড় গাছ, খুবই লাগছে, খুবই কিন্তু সুন্দর একটা মিউজিয়াম, অপূর্ব সুন্দর। কিন্তু সব নানারকমভাবে আমাদের কৃষিকাজ কীভাবে হয়, আমাদের বিদ্যুৎ উৎপন্ন কীভাবে হয়, সব রকম কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। চলো আবারও একটা কিন্তু খুব সুন্দর জিনিস আমি দেখতে পেরেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো চলো প্রায় 5,500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলছে এবং এর অবিচ্ছিন্ন নিউক্লিয়ার ফিউশনের কারণে এর মূল অংশের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে, যার মাধ্যমে আমাদের বাস্তুতন্ত্র প্রয়োজনীয় শক্তি লাভ করে। যে কোনো মুহূর্তে সূর্য 1 বছরের জন্য আমাদের বিশ্বের চাহিদাগুলিকে শক্তি সরবরাহের জন্য পর্যাপ্ত। আর এখানে দেখো গাইস কাকে পেয়ে গেছে, আলবার্টো আইনস্টাইনকে। আর ইনি হচ্ছে কিন্তু বিজ্ঞানীরও বাবা, ঠিক আছে, সবার উপরে ইনি
ইনি না থাকলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারতাম না। তারপর এখানে কিন্তু একটা সাইকেলিং তোমরা দেখতে পেয়ে যাবে এরকম খুবই সুন্দর আর অপূর্ব করে। তারপর এখানেও কিন্তু একটা খুব বড় থিয়েটার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সব মানে আমাদের পরবর্তী সময়তে কী হতে পারে সেগুলো সব কিন্তু এখানে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ 2100 সালে আমরা পৌঁছে গেছি। 2100 সালে এখানে কী মানে উন্নত হতে পারে, কি নানা কোনো নতুন নতুন জিনিস হবে সেসব ব্যাপারে কিন্তু এখানে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হচ্ছে অপূর্ব সুন্দরভাবে। তোমরা অবশ্যই ভিডিওটাকে সবাই বসে দেখো, তাহলে বুঝতে পারবে। চল এবার যাওয়া যাক। এখানেও কিন্তু ওরকমই কিছু একটা বোঝানো হচ্ছে ঠিক আছে, জিনিসটি সম্বন্ধে। আর দেখো আশেপাশে কিন্তু এখানেও কিন্তু অনেক জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। আর এনাকে কে কে চেনো একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও। এনার নাম কি কিন্তু হচ্ছে নিকোটেক্স টেসলা। ইনি কিন্তু হচ্ছে ফাদার অফ ইলেকট্রিক। ইনি না থাকলে কিন্তু আমরা ইলেকট্রিক দেখতেই পেতাম না। আর এবার কিন্তু আমি একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম শেষ প্রান্তে। আর এটা কিন্তু একদম লাস্ট, এরপরে কিন্তু আর কোথাও যাওয়ার রাস্তা নেই। তো এরপরে কিন্তু একদম আমাদেরকে আবার নিচে চলে যেতে হবে। আর ওপরে কিন্তু তোমরা এখানে এসে একটা ক্যাফে এরিয়া পেয়ে যাবে ঠিক আছে। এখানে কিন্তু নানা রকম জিনিস পাওয়া যায়, ফাস্টফুড এখানে কিন্তু সব রকম পাওয়া যায়। তো তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়া করেও নামতে পারো নিচে, কোনো অসুবিধা হবে না। আর এখানকার পার্ক ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমটা একটু বলে দিই। এই পার্ক ওপেনিং হয় কিন্তু সকাল 11টার সময়, আর ক্লোজিং টাইম হচ্ছে কিন্তু সন্ধ্যে 7টা PM ঠিক আছে। তো আর এখানে কিন্তু এরকম একটা গাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে ফিউচারিস্টিক। আর এখানে একটা রোবটও কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে তোমাদেরকে আমি ইকো পার্কের ভেতরে যে সোলার ডোম রয়েছে সেই সোলার ডোম কিন্তু ভ্রমণ করে দেখালাম, আর কী কী ভেতরে আছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লেগে থাকলে একটা লাইক করে এবার নিচে যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। তো হাতে কিন্তু সবাই টাইম নিয়ে আসবে সোলার ডোমটা দেখার জন্য। আর এর মূল্য কিন্তু মাথা পিছু 200 টাকা করে ঠিক আছে। সবাই কিন্তু নিচ থেকে টিকিট কাউন্টার রয়েছে, কেটে নেবে, কেটে তারপরে কিন্তু উপরে চলে আসবে সোলার ডোম দেখতে। তো আজকের জন্য এইটুকুনি, আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমার পাশে থাকো। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুনি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।